কিছু গল্প শুধু গল্প না, কিছু গল্প আমাদের চোখে জল এনে দেয়। শহরের এক কোণে ছোট্ট একটা বৃদ্ধাশ্রম, নাম শান্তিনিবাস। বাইরে থেকে দেখলে সাধারণ একটা বাড়ি, কিন্তু ভেতরে জমে আছে অনেক না বলা গল্প। সেখানে থাকতেন রহিম সাহেব, বয়স প্রায় ৭০। একসময় তিনি ছিলেন স্কুলের সম্মানিত শিক্ষক। তার একমাত্র ছেলে আরিফ, যার জন্য তিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। একদিন হঠাৎ করে আরিফ এসে বলল, আব্বা, আপনাকে একটা ভালো জায়গায় রাখব, সেখানে আপনার যত্ন নেওয়া হবে। রহিম সাহেব কিছু বুঝতে পারলেন না, কিন্তু ছেলের ওপর বিশ্বাস ছিল। তিনি চুপচাপ ছেলের সাথে গাড়িতে উঠলেন। গাড়ি থামল শান্তিনিবাসের সামনে। সেই মুহূর্তে রহিম সাহেবের বুকটা কেঁপে উঠল। এখানে কেন বাবা? আরিফ চোখ নামিয়ে বলল, আব্বা, আমি খুব ব্যস্ত, আপনার ভালো যত্ন এখানে হবে। রহিম সাহেব শুধু বললেন, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? আরিফ কোনো উত্তর দিতে পারল না। দিন কেটে যায়। বৃদ্ধাশ্রমে রহিম সাহেব অনেক মানুষ পেলেন, যাদের গল্প প্রায় একই। কেউ ছেলের কাছে অবহেলিত, কেউ মেয়ের সংসারে জায়গা পায়নি। একদিন বিকেলে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে পরিচয় হল রহিম সাহেবের। মেয়েটি প্রায়ই তার দাদুকে দেখতে আসত। মেয়েটি এসে বলত, দাদু, আপনি গল্প বলবেন? রহিম সাহেব মৃদু হাসতেন, আবার যেন তার পুরনো শিক্ষক জীবন ফিরে আসত। তিনি গল্প বলতেন আর মেয়েটা মুগ্ধ হয়ে শুনত। এই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে তার জীবনে নতুন আলো হয়ে উঠল। একদিন হঠাৎ আরিফ বৃদ্ধাশ্রমে এলো। অনেক দিন পর। তার চোখ লাল, কণ্ঠ কাঁপছে। আব্বা, আমি ভুল করেছি, আপনি কি আমাকে মাফ করবেন? রহিম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা, বাবা কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না। আরিফ কান্নায় ভেঙে পড়ল। সেদিন রহিম সাহেব বৃদ্ধাশ্রম ছেড়ে ছেলের সাথে ফিরে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি একবার ফিরে তাকালেন শান্তিনিবাসের দিকে। তার চোখে জল,